বাঁধাকপির এই কোপ্তাকারি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের জন্য একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপি তো আমরা অনেকভাবে অনেক রকম করেই খাই, চচ্চড়ি, ঝাল, ঘ্যাঁট, নানা রকম করেই খাই। কিন্তু আজকের এমন একটা বাঁধাকপি রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাও না কেন খুবই ভালো লাগবে। বিশেষ করে রুটির সঙ্গে এই শীতকালে খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই তো লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই যে বাঁধাকপির রেসিপিটা আমি তোমাদেরকে করে দেখাবো, যেটা মাংস ফেলেও খেতে হবে। যারা মাছ মাংস পছন্দ করো তারা এই রেসিপিটা খুব ভালো পছন্দ করবে। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো একটা বড় সাইজের ভালো বেশ একদম নিরেট বাঁধাকপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপির রেসিপি যেহেতু বাঁধাকপি তো লাগবেই। আর ওর সঙ্গে আছে দেখো এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। চলো প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সঙ্গে বাঁধাকপিটা কেটে নেব। প্রথমেই বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপির এই ওপরের বুড়ো বুড়ো পাতা আছে, এগুলো ফেলে দেবো। একদম ঝুড়ো ঝুড়ো করে কাটবো, তাহলে রেসিপির টেস্ট বাঁধাকপি থেকে বার হবে। দেখতেই পাচ্ছ এরমভাবে কেটে নেবো পুরো বাঁধাকপিটা। যে মঙ্গলবার না বড় গাছে দিয়ে যাচ্ছে সব। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা খুব সুন্দর করে ঝুরঝুরি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এর মধ্যে এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেব। বাঁধাকপির যে জলটা আছে সেই জলটা বার হয়ে যাবে। লবণ, হলুদ ভালো করে মাখিয়ে নেব। এরম ভাবে মেখে রেখে দেবো। এইখানে দেখো বন্ধুরা, রসুন আর আদা আর গোটা জিরে এই তিনটে বেটে নেব। দেখো বন্ধুরা, একটা রসুনের কোয়া দেখো কত বড়। দেখো বন্ধুরা, বাঁধাকপি থেকে কতটা জল ছেড়েছে, এই দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো বন্ধুরা, জল দেখো। এইবার আমি এই জল থেকে
নিগড়ে নিগড়ে তুলে নেব। একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য গলা ডলাগুলো অন্যরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত জল বার হচ্ছে। ভালো করে নিগড়ে নিগড়ে নিয়ে নেব। দেখো বন্ধুরা, যতটা বাঁধাকপি ততটা জল। এবার বন্ধুরা দেখো, এখানে 100 গ্রাম বেসন নিয়েছি, পুরো বেসনটাই দিয়ে দেবো। পেঁয়াজ কুচোনো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমই দেবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা আর জোন। এখানে 1 চামচ জোন নিয়েছি, পুরো জোনটাই দিয়ে দেবো। আর লবণ তো আগে থেকেই দেওয়া আছে, তবু অল্প করে দেব সামান্য। এইবার সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। জল দেব না। বাঁধাকপিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে থেকে বল বল করে কেটে নেব। এইরকম ভাবে সবগুলো কেটে নেব। সব বলগুলো রেডি হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে নেব আমি। উনুন ভালোভাবে ধরে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এখানে দেখো বন্ধুরা, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে বলগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নেব। হালকা করে একটা ওপরে কোট করে নিলাম, নিয়ে এইবার তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা আঁচে একটু ধরে ধরে ভেজে নিতে হবে, তাহলে ভেতরে কাঁচা থাকবে না, ভালোভাবে হয়ে যাবে।
বাঁধাকপির বলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এইবার তেল থেকে তুলে নেব। বাকি বলগুলো এরকম ভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচনোটাও দিয়ে দেবো। সঙ্গে রসুন বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার বাঁধাকপির বলগুলো দিয়ে দেবো। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গরম মশলা, রেসিপিটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা, কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা, দারুণ হয়েছে। ভাত রুটি যার সঙ্গে খাও না কেন খুবই ভালো লাগবে। ওপর থেকে অল্প করে ধনেপাতা দিয়ে দেবো। বাঁধাকপির এই কোপ্তাকারি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।